চট্টগ্রামের পটিয়াত অপহৃত হওয়ার 2 দিন পর 5 বছর বয়সী শিশু মোহাম্মদ জায়হানর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করি পুলিশ। বৃহস্পতিবার জুনের 18 তারিখ ভোরে পটিয়া পৌরসভার গোবিন্দরকিল এলাহাত পূর্বপাড়া গ্রামত ভুক্তভোগীর বাড়ির পাশর ময়লার ভাগারতুন মরদেহ উদ্ধার করে। জানা যায় নিহত জায়হান ওই এলাকার গ্যারেজ ব্যবসায়ী শাহজাহানর একমাত্র ফুয়া। সে স্থানীয় একা নুরানি মাদ্রাসার ছাত্র আছিল। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদ উল্লেখ পুলিশ 5 প্রতিবেশীরে আটক করি। আটককৃত ব্যক্তি রইল সাইফুল, শাহানুর, নিহা ও ওয়াসিফা। তারা বেয়াকে একই পরিবারের সদস্য এবং তারার বসতঘরের পেছনতুন উদ্ধার করয় নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ। লাশ 3টা বাজে লাইতো এটা উদ্ধার করে লইছি। ওইবার মারিরা বস্তা ভরি কাতে ফিরি এবার বারে মারে ফিরি মানে মাত্র বারে হইছে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেই গত 16 জুন দুর্গে 12টার মিকে বাড়ির সামনের রাস্তাত খেলা গরিবের সময় নিখোঁজ হয়ে যায়ান। অনেক খোঁজাখুঁজি করিয়ারও তারে ফানো যায়। প্রথমে পরিবার ধারণা করে গিল শিশু ও বাড়ির সামনে ফয়রুদ ডুবি গেল। এতে এলাকাবাসীর সহায়তায় ফয়রুদ তল্লাশিও চালানো হয়, কিন্তু সন্ধান নমেলনে ফটিয়া থানা দেখান নিখোঁজ ডায়েরি করে তারা। ইন্দি ঘটনার দিন বেললে 3টার দিকে শাহজাহানর শোবার ঘর বিছানা তেকান হাতে লাহা সিডি পাওয়া যায়। জিয়ানুদ লেহইল তুরফুয়ার হাসে তুরফুয়ারে ফাইতু চাইলি জিয়ান হরিয়ানুন আধা ঘন্টার ভিতরে 3 লাখ টিয়া আর তোর ফ্যামিলির যেমন একজনের মোবাইল আনলক করি একখান ব্যাগত করি তোর বাড়ির সামনের রাস্তার পাশে ভাঙা দোয়ানোর ভিতর রাহিজা। স্বজনলের অভিযোগ টিয়ার লোভে প্রতিবেশী হলে গুরুফরে পরিকল্পিতভাবে অপহরণ গিল। পরে ধরা পরি জনের ভয়ে তারে হাতুড়ি দিয়ে মাথাত আঘাত করি হত্যার পর মরদেহ বস্তাত ভরি ময়লার ভাগাড়ত ফেলি দি। ঘটনা হইতে আর নাতিরে অপহরণ করি তারা অপহরণ করছে গত বছর দিনে 12 বাজে অপহরণ করি গরমে যে লোক তাহার পরবি তারা 3 লাখ টাকা মুক্তিপণ চাই। আর 3 লাখ হলে 3 লাখ দিয়ে মারার ভিডিও বন্ধ আর মনে করে কি ভিডিও চাই রে আর টেজি লাগতে হইলে আর কথা বলছে না কথা বলতে এদূর হওয়ার পরে আর আরো চারি মেঘে পোহাতে যায় অনবিক্ষণ না হয় নবনপরে যায় খালে লাতে গিয়ে এটা প্রশাসন গিয়ে পৌর প্রশাসন আর পৌর কেন এটা দিদি বুঝছি দিদির একটা মামলা করছি। মামলা করানোর পরে প্রশাসন প্রশাসন মানে কি তারা তো বুঝর করছি তারা তো বুঝর করানোর পরে এনারে কে সারানো কিন্তু আরো তো তোয়াইতে মনে একটা সিঁড়ি দিকে করো তুমি গরম হয়েছে বুঝছি বুঝছো না আর গরম হয়েছে সন্দেহ বুঝছি এলে হাসে বিচে আছে এটা মানুষ আগেলি হয়েছে এটা কোনো কিছু হইলি এই না হাতে বার্মিকে ফাঁসার হয়েছে আর কি ঘটনা হইতে মানে আর পাশের প্রতিবেশী আর বাতিজারে মানে অপহরণ করি ওরা হত্যা করি ফেলি আর বাতিজারে অপহরণ করি তার আর 3 লাখ আর মোবাইল সেট মুক্তিপণ দাবি করি গিল আর দি বেলা রাজি হইলাম, কিন্তু আর হাসে কোনো প্রমাণ নেই যে শিশুকে তারা হাসে আছে কিনা। তো আরা মানে এখন অপেক্ষা করি কি তারা আর ভিডিও কল বা যে কোনো সম্পর্কের মাধ্যমে যোগাযোগ করি তারা তোনারা হবলেন যে বেচে বা আছে কিনা এর লইলে আর মুক্তিপণ দিয়ে না আর শিশু আর উদ্ধার করতাম। কিন্তু আর আল্লাহ রাব দেয় তারা এত হিংস্র জানোয়ার মানুষ রূপী জানোয়ার যে আর পাশে বসবাস করে তারা যে জানোয়ার তারা এত বড় নিকৃষ্ট জানোয়ার আর ফুলুর মতো বেচারে ব্যস্ত রুগ্য ফুলুরে মাথা মাতুল দি বাড়ি মারি নৃশংসভাবে হত্যা করি। এই সমস্ত জানোয়ারের বিচার অতি দ্রুত অনুচিত এই ফুটিয়ে এলে ঘটনা কোনোদিন নয় হয়। এই যে যারা মারি ফেলি ইতারা যে শাহজাহান সবসময় উঠা বসা শাহজাহান সবসময় ইতারা বিপদ আপদে সহযোগিতা করি আজ ইয়ানোর ফল ফেল দি শাহজাহানের ফৌরে তারা আনে মারি ফেলি এভাবে একটা নির্মম হত্যাকাণ্ড ইয়ান কোনদিন অনেকে মানি লইনি পারিবা আরো মানি লইনি পারি আর একজন শোকা হতো আর এই পরিবারের লাই বলি পরিবারের পাশে দেখুম এবং যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে এবং অপরাধী যারা আরো জিনিল যারা আরো যারা জড়িত আছে যে বা যারা জড়িত থাকুক না কেন অতি সত্তর আইনের আনিবার লাই আই আহ্বান জানির এবং আই পুলিশ প্রশাসনের আছে আহ্বান করি কুন্দা আর রাষ্ট্র নম্বর ওয়ার্ড এই যে কোন কারা বিয়র ইনোর সুরহা গরম পরিব সুরহার যদি নগরে মাস সামনে হয়তো আরো কিছু গড়ে বেলার সম্ভাবনা থাকব। এই ব্যাপারে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম হয় জায়হানুর ঘরত অপরাধী হলে যে চিরকুট্টান ফেলি গেই তার সূত্র ধরেই পুলিশ তদন্ত শুরু করে। পরে প্রধান আসামি নিহা সহ তার মা বাপুরে গ্রেফতার করে পুলিশ। তদন্তের একটা পর্যায়ে আমরা উদ্ঘাটন করতে পারি যে তার এই যে ভিকটিম যে জায়ানের বাবার যে ঘর আছে ঘরে একটা চিরকুট ফেলে রেখে যায় যে সেখানে লেখা থাকে যে তার মুক্তিপণ বাবদ 3 লক্ষ টাকা দিতে হবে। এই টাকাটা কোথায় রেখে আসবে সেটাও বলে দেয়, না দিলে তাকে মেরে ফেলা হবে বা এরকম হুমকি দামকি দিয়ে একটা চিরকুট ফেলে আসে। তো যেখানে রাখতে বলে সেটা আবার বাড়ির সামনে একটা ভাঙা দোকান একেবারে ওপেন, তো ওইখানে কোথায় রাখবে কে রাখবে বা টাকা পয়সা যে এই যে চিরকুট দিয়ে গেল
এরপরে যে মোবাইল ফোন নাম্বার বা কোনো কথা বলা এরকম কোনো কিছু বলে নাই কেউ। যে টিমগুলো কাজ করতেছিল আমাদের কিছু ছোট ছোট কিছু ক্লু থেকে আমরা কয়েকটা বাড়িতে আমরা সার্চ করার পর একটা পর্যায়ে আমরা দেখি যে প্যাডে বা যে কাগজে ওই চিরকুটগুলো লেখা ছিল ওই একই রকমের প্যাড আমরা একটা বাড়িতে একটা ঘরের ভিতরে আমরা পাই। এবং ওই ঘরের ভিতরে খুঁজতে খুঁজতে আবার দেখা গেল যে সে যে লেখার সময় যে খসড়া করছে, ড্রাফট করছে, এই ড্রাফটের একটা অংশ পাই। তার নাম সাদিয়া আক্তার নেহা, শেষও আর তার একটা ছেলে ছিল, তিনজনকে আমরা উঠে নেই। পরবর্তীতে তার বাবাকেও আমরা নেই। নেওয়ার পরে একসাথে আমরা থানাতে নিয়ে গিয়ে আমরা জিজ্ঞাসাবাদ শুরু করি এবং তাদের প্রত্যেকের লেখা এই লেখার সাথে মিল আছে কিনা আমরা আলাদা আলাদা করে লিখতে বলি এবং তারা কিন্তু প্রত্যেকে লেখার পরে তখন মেয়েটার লেখার সাথে আমরা খানিকটা মিল পাই এবং ভালো মিল পাই। এ ঘটনায় ওই এলাকাত উত্তেজনা বিরাজ করে। স্থানীয় অপরাধীরা চিহ্নিত করে দ্রুত কঠোর শাস্তির দাবি জানাই। পটিয়াবাসীর হাসে, ব্যাগগুনোর হাসে, দেশবাসীর হাসে, প্রধানমন্ত্রী আছে শুধু একল আবেদন আর ভুলুর মতো ব্যক্তিদের এত কষ্ট দিচ্ছে জানোয়ার কলে হত্যা করি এবং যারা যারা জড়িত আছে ব্যাগগুনোরে আইনুর আওতাতে আনি অতি দ্রুত ফাঁসি চাই। তারা শুধু ফাঁসি চাই আর কিছু না চাই। এই জানোয়ার কলের ফাঁসি অনুচিত। C+ টিভি, চট্টগ্রাম।